ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সাঁতরাগাছি ঢোকার আগে ট্রেন সিগনালে এখনই দাঁড়িয়ে আছে, 10টা বাজে। শালিমারে পৌঁছাতে 10:30 দেখাচ্ছে। এতক্ষণ আমরা বাড়ি থাকতাম যদি ট্রেনটা লেট না হতো। 8টা 8:30 একবার ঘুম ভেঙেছিল, উঠে আবার শুয়ে পড়েছি। এখন নিলাম একটু চোখে মুখে জল দিই, সবাই উঠেছে, গল্প টল্প করছে। ট্রেনটা কখন ছাড়ে সিগন্যাল থেকে সেটাই দেখার এখন। এই যে দুটো গাড়ি পাশাপাশি সিগন্যালে দাঁড়িয়ে আছে। জুতোটা পড়ে গেছে রে, খেয়ালে ছেড়ে না দেয় ট্রেন। এই পাশের ভিউটা দেখো, কত বড় পুকুর, এটা গ্রামের ছোঁয়া রয়েছে, টালির ঘর, দারুণ লাগছে দেখতে। 11টা বাজে, আমরা এই শালিমার স্টেশনে ঢুকলাম। সবাই লাগেজ টাগেজ রেডি করছে, এবার নামবো আমরা। 11টা বাজে, সবাই আস্তে আস্তে নামবো লাগেজ টাগেজ নিয়ে। কি রে, ঘুম ভাঙলো? অনেকক্ষণ উঠেছে। শান্তি। চল, আমরা আবার ঘুরে এসেছি, সিঁড়ি দিয়ে যেতে হবে, তো এসকেলেটার করে যাবো এবার। শালিমারে এখানে না গাড়ি উবের ঠিকঠাক বুক হয় না, হলেও ক্যান্সেল করে দেয়। এখানে একটা পার্কিং চার্জ রয়েছে, এটা ঝামেলা শান্তি। আগেবারও সেম ফেস করেছিলাম, আসলে সেই পার্কিং চার্জের ব্যাপার। তো আমরা এটা বুক করেছি, একটা গাড়ি 1070 টাকা, 70 টাকা পার্কিং চার্জ দিতে হচ্ছে। তো এটাই, হ্যাঁ আশা করছি হয়ে যাবে এটা 8 জন। এই গাড়িটা হবে না, ভুল করে 8 জন বলেছিলাম। এই সবাই নেমে যা, সবাই নেমে যা, বড় গাড়ি করেছি, নেমে যা। শালিমার থেকে যেন কোনোদিনও আসতে না হয়, খুব প্রবলেম হয় এখান থেকে গাড়ি পেতে, টাকাটাও বেশি। গাড়ির ভিতরে পুরো আগুন, সবাই ভাপিয়ে উঠেছে। একটু আগে পিছিয়ে করে বস। ওরে পিঠ পুড়ে, আরটুকুনি তোলো উপরে, পিঠ পুড়ে যাচ্ছে। চেপে চেপে বসেছি, ঠিক আছে। 1250 টাকা দিচ্ছে গাড়িটাতে। বাবু চেল্লাবে। সিঙ্গেল গাড়িগুলো 800 টাকা চাইছে, আর উবের বুক করতে হচ্ছে না, ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ নেমেছি, গাড়িতে উঠলাম। 12টা 40 আমরা এই এসে পৌঁছালাম। এই সামনে, এই তো এখান থেকে ঘুরে দিবি। কি গো, কি খাবার না, এমনি বিস্কুট আছে, দাঁড়াও ট্রলি নিয়ে আসি। ট্রলি কত লাগেজ। আপনি খেয়ে তো না, আপনি ধরেন ধর, জান হয়ে গেছে। একটা রাজ নিয়ে চলে গেছে। হাঁটো হাঁটো হাঁটো, আপনি ছোড়া না শিক্ষা জায়গা নামাবো কি? হ্যাঁ ভিডিও আপনি করো। যেতে আমার সবসময় ভালো লাগে, আনন্দ লাগে। এখানে কোলাহল থেকে দূরে নিলিবিলি, বিশেষ করে পাহাড় তো আমার বেস্ট। কিন্তু এই বাড়িতে এসে এই মানুষের যতদিন থাকবে আছে, এই ফিলিংটা আলাদাই, ঠিক আছে। ঘুরতে যাওয়াটা আমার এখনো ভালো লাগে, কিন্তু ওখানে গেলে মাকে খুব মিস করি। মায়ের কথা খুব মনে পড়ছিল, মায়ের যেন কষ্ট হয় যে মাকে দেখতে পাচ্ছি না। ফোন করেছি আমি সবসময়, করেছি তো। বাবা দোকানে গেছে তো, স্নান টান করবো, খাবো, খিদেও পেয়েছে, সকাল দিয়ে সেরকম কিছু খাইনি, আমার ইচ্ছা ছিল না। ঘুম থেকে উঠেছি তখন তো মোটামুটি ঢুকিয়ে গেছে শালিমারে। এবার জল খেলে ওয়াশরুমে যেতে হতো, ওই জন্য যাইনি। আর এখন জল টল খাবো, ওয়াশরুমে যাবো, ফ্রেশ হয়ে একবারে ভাত খাবো। দেখি কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে করলা, এরকম করলা খেতে ইচ্ছা করছিল, মা আজকে করেছে। ফাইনালি আগের দিন করবো বলে আর করেনি। মুগ ডাল, কারণ আছে নিরামিষ। আর এই চিচিঙ্গা, এটা আমার খুব ভালো লাগে। বাইরে থেকে হাত পানা দিয়ে ঘরে ঢুকে গেছি এক্সাইটমেন্টে, মাকে দেখে একটুখানি মাকে জড়িয়ে ধরলাম। খাবারগুলো ধরে নিয়েছি হাত পানা দিয়ে, মানে কি বলবে যে হাত পানা দিয়ে, সরি এক্সাইটমেন্টে মাথা দিয়ে বেরিয়ে গেছিল। মায়ের জন্য একটা বিস্কুট এনেছি, মায়ের তো পছন্দ টুকটাক জিনিস। না, এই বিস্কুটটা তোমার জন্য, খাও। 40 টাকা নিয়েছে, 8 পিস থাকে, ভিতরে চকলেট ভর্তি। পিঠার মতন, খাও, খেয়ে বলো কেমন। ভালো, ভিতরে চকলেট আছে, ভালো। যে ফটো এটা তুলেছি মেসি লেখা, ঠিক আছে। এই একটা সমুদ্রে ঝাঁপ কেটেছি, কিন্তু ঝাঁপটা আসেনি, মানে আমি শুয়ে পড়ছি সেটা এসছে। এটা আমি আর বোন তুলেছি এই ফটোটা।
এটা রানী, পোস্টটা আমি বলে দিয়েছি ওকে এরমভাবে তোল, কেমন লাগে জানি। এটা আমি আর তনু উটের পিঠে উঠেছিলাম, দেখো উটের পিঠে উঠতে এরম করে চলছে, এরম করে না, আনন্দ লাগছিল। আর এটা রানী, এই পোস্টটাও রানীকে আমি বলে দিয়েছি। একটা সমুদ্রের দিকে তাকিয়ে কোমরে হাতে বিকালবেলা পড়ন্ত সূর্যের আলোতে হালকা অন্ধকার হয়েছিল তখন তুলেছি। এইটা আমরা একসাথে গ্রুপের যেটা উটের ফটো, এটা আমি একা একটা উটের পিঠে ফটো তুলেছি একের পিঠে। এটা এই ফটোটা ভালো ছিল না, তখন আলো ছিল। আর এই একটা ফটো আমি দাঁড়িয়ে আছি কোমরে হাত দিয়ে স্টাইল মেরে। পুরী থেকে কি কি এনেছি সেগুলো টুকটাক দেখাই। এটা হচ্ছে গিয়ে কাকাতুয়া থেকে 1 কেজি গজা, এটা 200 টাকা নিয়েছে, এখানে থাক। এটা কোথাকার, এটা নৃসিংহ, এটা একটু অন্যরকম গজা, খাজা, এটা নিচে 240 টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে গাঙ্গুরামে সানফ্লাওয়ার অয়েল আর ঘি মিক্সড, এই গেল 3টে গজা। এছাড়া মন্দির থেকে হচ্ছে গিয়ে প্রসাদ হিসাবে যেটা মা এটা একটু খেয়ে নিয়েছে, এই জন্য আলাদা রেখেছি। এটা লাড্ডু, এটা মোহনভোগ, এটা গলে গেছে। বাকি মালপোয়া, আটার মালপোয়া, এমনি মালপোয়া, তারপরে এই গজা, এগুলো এনেছি প্রসাদ হিসাবে আলাদা কিনে। আর এটা তো মন্দিরের যে প্রসাদ পুজো দিয়েছিলাম, সেটাতে এই এক ধরনের গজা থাকে, এই এক ধরনের গজা থাকে যেটা কালার অন্যরকম। তারপরে এই গজাটা থাকে, আমি নাম জানি না, কেউ নাম জানলে কমেন্টে বললো। তারপরে এই মিষ্টিটা থাকে, ভেঙে একটু খেয়েছি। তো এই হচ্ছে কি পুরীর মন্দিরের প্রসাদ। আর একটা জিনিস এনেছি, ওটা দেখা রানী, ওটা মাকে দেখা রানী, ওটা মাকে দেখা, ওই যে। আর একটা জিনিস এনেছি, এই যে সোয়াবিন বড় বড় দেখলাম। এরকম সোয়াবিন দেখেছো কোনো দিন? না, এই দেখলাম বড় বড়, এটা ফুললে বলে এত কাটতে কেটে রান্না করতে। কেটে কেটে রান্না করবে, অনেকদিন খাওয়া যাবে। চলো প্রসাদ তোসাদ খাওয়া যায়, স্নান টান করি, সব মাকে রেখে দিলাম। ও আর একটা জিনিস এনেছি, ওটা কোথায় যায় না, তোমার চাল মাপার একটা জিনিস এনেছি। ঠিক আছে, পরে দেখা। ওটা কোথায় রে রানী? আমার ব্যাগে, এই যে, হ্যাঁ এই যে চাল মাপা জানি কৌটোটা, ঠিক আছে নাকি ছোট হয়েছে? ছোট নাকি এটা কতটুকু দেখ তো। 200। এটা 1 কৌটো চাল নিলাম, এই চালটা এটার মধ্যে ঢালি, এই তো এটাও যা মাপ, এটাও তাই মাপ, বরঞ্চ এটা একটু বেশি ধরবে। এই যে ঘরে এসে সবার আগে ফ্রিজটা অন করেছি, এবার আস্তে আস্তে শিফট হয়ে যাবো আমরা 1 সপ্তাহের মধ্যে। খাটটা কেনা বাকি, জানালাটা খুলেছে। মেন হচ্ছে আমার গাছটায় জল দেওয়া হয়নি কদিন, বাবাকে বলে যাবো যে খেয়াল ছিল না, জল দিই। সব জ্যাকেট ফ্যাকেটগুলো ধুতে হবে, তুলতে হবে। 5টা মিনিট ঘরে বসি, হাওয়া খাই। আড়াইটা বাজে, একেবারে স্নান টান করে চলে এসেছি। এবারে খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে, কারণ সকাল দিয়ে আমি কিচ্ছু খাইনি। এসে ওই 2টো বাদাম খেয়েছিলাম, আর কাকাদের ঘরে 1 কাপ চা আর কয়টা হরলিক্স বিস্কুট। যে ভালো দর্শন পেয়েছে সেটাই গল্প করছে, খেতে বসে গেছে। মায়ের তো খাওয়া শেষ। চিচিঙ্গে করলাটা নাকি হেভি টেস্ট হয়েছে, এরকম করলা ভালো লাগে। ও হ্যাঁ, আমি ডিম ভেজেছি, সেটা নিয়ে আসতে কি হলো বলতে যাচ্ছি রে, কি বলতে যাচ্ছি রে বলো? না, আমি আগে ডিম নিচ্ছি না, আমি আগে করলা ভাজি খাই, পরে ডিম নেবো। ডাল ঢাল নিয়ে আমি তারপর ডিমটা তুলে নেবো। ফ্রিজ যখন ছিল না, ঠান্ডা জল খেতে ইচ্ছা করতো, ফ্রিজে রেখে আম খেতে ইচ্ছা করতো। ফ্রিজটা হওয়ার পর জল একদিনও খাইনি আমি, একদিনও আমি ঠান্ডা জল খাইনি। জল রেখেছি, মাঝে মাঝে ভুলে গেছি, বাবাও চায় না আর মাও বলে না। এটা কি সবার সাথে হয়? আমি ঘুমাবো, তবে তার আগে আমার কাজ হচ্ছে গিয়ে, কিছু করার নেই এখন, এগুলো গুছিয়ে তোলার আমার সময় নেই। এগুলো সব এখানে রাখবো। ওরে বাবারে, একটু বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি শোবো আগে। এখন বাজে 7টা, ঘুম থেকে উঠেছি 1 ঘন্টা আগে, উঠে ভ্লগ এডিট করছিলাম। মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে। কোথাও ঘুরতে গেলে যে মন ভালো থাকে, শরীর ঠিক হয়ে যায়, এটা তার প্রমাণ। তবে অনেক ঘুমের দরকার, শরীরকে রেস্ট দিচ্ছি, বাইরে যেমন খেলাধুলা বন্ধ করে দিয়েছি। এখন বাজে 7টা, 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, উঠে ভ্লগটা এডিট করছিলাম। এবার বাবার দোকানে যাব, সব লাইট জ্বালিয়ে নিয়েছি। রোজ একবার করে জ্বালি না, দেখি মনটা ভালো লাগে। একটা বিস্কুট খেতে খেতে যাই না, মটর আর আলু তো আছে, তবে এগুলো আমি খাবো না, খিদে পেয়েছে। বাদাম নিলাম এটা। সবাই বলছে বরুণ তুমি একা ওই ঘরে শিফট হলে, একা একা ব্লগ করছে, সবাইকে দেখা যাচ্ছে না। আমি তো এই ঘরে থাকছি, ব্লগ করছি, ঘুমাচ্ছি, একটু আনন্দ লাগছে। তোমরা কবে যাবো এই ঘরে? চোখে দেখ, ঘুম দেখ। খাটটা কিনতে কবে যাবো? চোখে কত ঘুম তোমার। পুরীর গজা খেয়েছো? 12টা বাজে, 10 মিনিট বাকি রয়েছে। আমি জার্সিটা পরে দিয়েছি, স্পেনের জার্সি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। এই জার্সিটা আর ইংল্যান্ডের একটা জার্সি, এটা আমার গৃহপ্রবেশে আমার এক সাবস্ক্রাইবার আমাকে উপহার দিয়েছে। তো ওনার নামটা বলছি না, উনি চায় না যে আমি নামটা বলি। তো এই দুটো জার্সি আমার খুব পছন্দের, বেস্ট, ঠিক আছে।
উনি হচ্ছে কি ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান, রোনাল্ডোর ফ্যান, ঠিক আছে। ইংল্যান্ডের জার্সিটা একটা, আর একটা হচ্ছে গিয়ে স্পেনের জার্সিটা বেস্ট করেছে। এটা পরে তো বিয়েবাড়ি, অন্নপ্রাশন, ঘুরতে সব জায়গা চলে যাবো। ফুটবল খেলতে মন চায় না, নোংরা হয়ে যাবে বলে। কি দারুণ। মাতারা মন্দিরের সামনে রাবিশ ফেলে উঁচু করেছে, ভালো করেছে। সেটা ভাই বেস্ট হয়েছে, বেস্ট। কারণ এটা পরে ফুটবল খেলতে মন চাইবে না। টার্ফে খেলা হলে আমি পড়ে যাবো না, কাদা ফাদা রাখলে ঘষে তোলা খুব চাপ, প্লেয়ার ভার্সন তো। আর বিয়ে বাড়ি বা কোথাও ঘুরতে গেলে এটা পরে যাবো, মানে এত সুন্দর ডিজাইন মারলে কোথাও ঘুরতে দেওয়া জার্সি পরে। লাইক এবারে অ্যাডিডাস এমন এমন জার্সি ডিজাইন করেছে। ডেম্বেলে কি খেলছে, যা গোল দিল দুটো, মাথা খারাপ করা। কি গোলটা দিল। হাফ টাইম হয়েছে, হল্যান্ড খেলছে না, হল্যান্ডকে দেখার খুব ইচ্ছে ছিল। 3টে গোল, 3টেই ডেম্বেলে। কি গোল, 3টেই অসাধারণ গোল। বাড়ি যাচ্ছি, খাবো, খেয়ে চাবিটা নেবো ঘরের, ওরা তো এখানে শুচ্ছে। এই সপ্তাহের মধ্যে আমরা বাবা মা সবাই শিফট করে যাবো ওই ঘরে। আবার অনেকেই বলছে ভ্লগে একসাথে দেখা যাচ্ছে না, সো খেয়ে দিয়ে চাবিটা নিয়ে আসি, আমি তারপর ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। দোকানদাররা সব জেগে আছে, আলো জ্বলছে, ফোনের আওয়াজ আসছে। খেতে বসে গেছি, ডাল শেষ, আলু ভাজা, চিচিঙ্গের ডিম ভাজা। আর এই প্রসাদগুলো না ঠিক খাওয়া যাচ্ছে না, হালকাটা স্মেল চলে এসছে। খাওয়া হয়ে গেছে, যাচ্ছি। খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, এই বিস্কুটটা ছিল, নিয়ে এসছি। 2:35 বাজে, ফ্রান্স 4 গোল মারলো, ডেম্বেলে হ্যাট্রিক, ডৌ 1টা গোল দিল, আর ওদিকে সেনেগাল 5টা মেরেছে। ভালো লাগলো খেলা দেখতে। তবে হল্যান্ড নামলো না, সব প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে, ওরা তো কোয়ালিফাই করে গেছে। যাই বাড়ি যাই, ব্লগটা শেষ করছি এখানে। রাস্তাতে ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, বাড়িতে প্রথমবার আসে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।